কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরেই রয়েছে নতুন এক মায়াপুর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন এক মায়াপুরের সন্ধান দেব তোমাদের কলকাতার খুবই কাছে, যেখানে মায়াপুরের মতো সমস্ত সুবিধার পাশাপাশি 14 রকম আইটেম দিয়ে রাজভোগ খেতে পারবে, তাও আবার এসি রুমে বসে। তোমরা এর আগে আমায় কমেন্ট করেছিলে যে দাদা একদিনে ঘুরে আসার মতো একটা ভালো জায়গার সন্ধান দাও, তো তোমাদের জন্যই আজকের আমার এই ভিডিও। এইখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয় প্রতিদিনই, কারণ এখানের ব্যবস্থা এবং পরিবেশ এক কথায় অসাধারণ। আমার আজকের ভিডিওর মাধ্যমে এই জায়গা সম্পর্কে A to Z সবই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। কিভাবে এখানে আসবে, কোথা থেকে ভোগের কুপন কালেক্ট করবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি আছে, সব ইনফরমেশনই তোমরা আমার আজকের ভিডিওতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেও পারো। যেহেতু আমি এই জায়গাটাকে মিনি মায়াপুর বলেছি, না থাকার জায়গার সন্ধান দিলে কি করে হবে, এখানে 5 তলা গেস্ট হাউসও তোমরা পেয়ে যাবে। কলকাতা থেকে লোকাল ট্রেনে এই জায়গায় কিন্তু খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে। সব বলবো, স্কিপ না করে দেখতে থাকো। এটাকে যে আমি মিনি মায়াপুর বলছি, তোমরা অনেকেই ভাবতে পারো মিনি মায়াপুর কেন, কারণ মায়াপুরের মতো সব ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু খুব বড় একটা গোশালা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রীতিবনি ব্লগস। এখন দাঁড়িয়ে রয়েছি হাবিবপুর স্টেশনে। কেন এসেছি? কলকাতার কাছে মাত্র 2 ঘন্টা দূরে কলকাতা থেকে তৈরি হয়েছে কিন্তু নতুন এক মায়াপুর। তো তোমাদের সেখানেই নিয়ে যাব। এখানে কিন্তু তোমরা এসি রুমে বসে ভোগ খেতে পারবে। খুব দারুণ একটা জায়গা, নতুন জায়গার সন্ধান দেব। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি নতুন নতুন যেরকম জায়গার সন্ধান তোমাদেরকে দিয়ে থাকি, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। এখন দাঁড়িয়ে রয়েছি হাবিবপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে চলো বেরোলেই কিন্তু বাইরে টোটো পেয়ে যাবে মন্দির যাওয়ার। তো তোমাদেরকে বেরিয়ে সমস্ত ইনফরমেশান দিচ্ছি। দেখো, এই ওভারব্রিজ দিয়ে তোমাদের ওই পারে যেতে হবে, আর ওই পার থেকেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আর টোটোতে 20-30 টাকা নেয় যতদূর আমি জানি। আর বাকিটা গিয়ে টোটোতে উঠে তোমাদের বলছি। টোটো কিন্তু ডাইরেক্ট ইস্কন মন্দিরে তোমাদের নিয়ে চলে যাবে। হাবিবপুর স্টেশন থেকে বেরোলেই তোমরা একটা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। সেখান থেকে 15 টাকা মাথা পিছু দিলেই কিন্তু তোমরা ইস্কন মন্দিরের একদম গেটের সামনে পৌঁছে যাবে। দেখো, অটো কিন্তু আমাদের একদম এইখানে এসে নামালো। আর এই হচ্ছে মন্দির, অপূর্ব সুন্দর। একদম রাস্তা থেকে কিন্তু এই মন্দির তোমরা দেখতে পাবে। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। কি সুন্দর দেখো, দারুণ দেখতে কিন্তু মন্দিরকে। এই হচ্ছে আমাদের অপূর্ব সুন্দর নতুন মায়াপুর, নতুন ইস্কন মন্দির। দেখো, এই হচ্ছে মন্দির, হাবিবপুরের ইস্কন মন্দির। ওপরে দেখো লেখা রয়েছে ইস্কন, আমি জুম করে দেখাচ্ছি। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটা জগন্নাথ মহাপ্রসাদ। তো এখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে তোমরা ঠাকুরকে দিতে পারো। এছাড়াও এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এর এইখানে দেখো শ্রী জগন্নাথ মহাপ্রসাদ সব লেখা রয়েছে। রাজভোগ মহাপ্রসাদ হচ্ছে 200 টাকা, যেখানে তোমরা 12 থেকে 14টা আইটেম পেয়ে যাবে। আর এই রাজভোগ মহাপ্রসাদ তোমরা পার্সেল করেও নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে তোমাদের 30 টাকা এক্সট্রা দিতে হবে, 230 টাকা। আর এমনি নর্মাল মহাপ্রসাদ যদি নাও, তাহলে কিন্তু 80 টাকা দিলেই কিন্তু প্রসাদ তোমরা পেয়ে যাবে। আর এইখানে দেখো একটা রেস্টুরেন্ট রয়েছে। এইটা হচ্ছে মন্দিরেরই রেস্টুরেন্ট। এইখানে হচ্ছে সন্ধ্যেবেলায় চাউমিন থেকে শুরু করে সিঙ্গারা সব কিছুই হয়। তো পুরোটাই কিন্তু ভেজ। এটা হচ্ছে মন্দিরেরই নিজস্ব রেস্টুরেন্ট। বন্ধুরা, স্টেশন থেকে মাত্র 15 টাকা টোটোতে দিলেই কিন্তু এই মন্দিরে তোমরা চলে আসতে পারবে। আসা কিন্তু খুবই সহজ। তোমরা চাইলে 4 চাকা করে পার্সোনাল গাড়ি করেও চলে আসতে পারো। পাশেই রয়েছে NH12, আসা কিন্তু খুবই সহজ। আর এইখানে পার্কিংয়েরও কিন্তু সুব্যবস্থা রয়েছে, তো তোমাদের অসুবিধা হবে না। এই হচ্ছে মন্দির চত্বর দেখো। আর ওইখানে গাড়ি রাখা রয়েছে, বাইক রাখা রয়েছে। মন্দির চত্বর কিন্তু অনেকটাই বড়। পরে গিয়ে তোমাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের 202টো কুপন দিয়ে দেবেন। দেখো, এইখান থেকে কিন্তু তোমরা ভোগের কুপন পেয়ে যাবে একদম। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের অপোজিটের দোকান থেকে কিন্তু তোমরা কুপন কালেক্ট করে নিতে পারবে। কাকু, মন্দির খোলার বন্ধের সময়টা একটু বলে দেবে। 1টায় বন্ধ হয়ে যায়, আর আবার 4টেই খুলে যায়। আর রাত কটায় বন্ধ হয়? আচ্ছা, 8:30টায় বন্ধ হয়ে যায়। দেখো, এইখান থেকে কিন্তু তোমরা ভোগের কুপন কালেক্ট করতে পারবে। দেখো, আমরা রাজভোগের কুপন কালেক্ট করে নিয়েছি 200 টাকা করে। অপূর্ব সুন্দর মন্দির চত্বর তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কুপন কালেক্টের সময় হচ্ছে 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু তোমরা কুপন কালেক্ট করে নিতে পারবে। লেট করলে কিন্তু কুপন তোমরা পাবে না।
কুপন তোমরা কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে এসে তোমাদেরকে কালেক্ট করতে হবে। যদি তোমাদের আসতে একটু লেট হয় তাও তোমরা পেয়ে যাবে যদি থাকে, কিন্তু কুপন কালেক্ট করার টাইম রয়েছে কিন্তু 10টা থেকে 10:30টা। এইটা অবশ্যই খেয়াল রেখো, নয়তো কিন্তু তোমরা ভোগ পাবে না। দেখো তোমাদেরকে আমি বলবো তোমরা 200 টাকার ভোগের কুপনটাই কাটো, কারণ 200 টাকার কুপন কাটলে তোমরা এই এসি রুমে বসে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে। এখানে দেখো উপরে লেখা রয়েছে রাজভোগ প্রসাদাম হল। আর তোমরা যদি নর্মাল কুপন কাটো মানে 80 টাকার, তাহলে কিন্তু ওইখানে কোনো একটা রুমে নর্মাল মাটিতে বসে কিন্তু তোমাদের খেতে হবে। আর এখানে বসে খেলে কিন্তু টেবিল চেয়ার রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ, আর সাথে এসিও তোমরা পেয়ে যাবে, এসি সুবিধা পেয়ে যাবে। আর পাশেই কিন্তু এরকম কলের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না। চলো এবার ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে আনি। অপূর্ব সুন্দর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেলাম। দেখো কি সুন্দর জগন্নাথ দেবকে, কি সুন্দর লাগছে দেখো। মন্দির চত্বরের ভেতরে কিন্তু তোমরা এরকম দোকান পেয়ে যাবে। দেখো এখানে অনেক কিছু ভগবদ গীতা থেকে শুরু করে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সবই কিন্তু এইখানে এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে। ঠাকুরের যাবতীয় সামগ্রী এই কিন্তু ইস্কন মন্দিরের ভিতরে তোমরা পেয়ে যাবে। দেখো এই মন্দিরকে কিন্তু যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন অপূর্ব সুন্দর লাগছে। আর মন্দিরের সামনে কিন্তু গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এই মন্দির চত্বর পুরোটাই কিন্তু গাছ দিয়ে ঘেরা, সবুজে ঘেরা। যাবো পিছন দিকটায় গেলে তোমাদের দেখাচ্ছি কি কি আছে। বন্ধুরা এখন চলে এসেছি একদম মন্দিরের পিছনে। এইটা হচ্ছে মন্দির, আর মন্দিরের পিছনে রয়েছি। আর এই হচ্ছে রন্ধনশালা। এখানে কিন্তু রান্নাবান্না জোর কদমে চলছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো রান্নাবান্না চলছে। আর এই পুরোটাই হচ্ছে রান্নার জায়গা। সম্পূর্ণ রান্না বান্না হচ্ছে মন্দিরের একদম পিছনেই হয়, ভোগের রান্না। আর এই হচ্ছে প্রসাদ কক্ষ। তোমরা যদি 80 টাকার কুপনটা কাটো তাহলে কিন্তু এইখানে তোমাদের ভোগ খেতে আসতে হবে। ওইখানটা হচ্ছে রান্না হচ্ছে। এই হচ্ছে মন্দির, মন্দিরের পিছনে রান্না হচ্ছে, আর পিছনেই হচ্ছে ভোগ খাওয়ানোর ব্যবস্থা। এইখানে কিন্তু তোমরা বসে ভোগ খেতে পারবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রসাদ কক্ষ। আর যদি তোমরা 200 টাকার কুপনটা কাটো তাহলে কিন্তু ওই দিকে রয়েছে প্রসাদ কক্ষ, সেখানে তোমরা এসিতে বসে খেতে পারবে। আর এইখানে কিন্তু নন এসিতে মাটিতে বসে খেতে হবে। বন্ধুরা মন্দিরের পরিবেশ এতটাই মনোরম, তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু পুরো সবুজে ঘেরা। এসো দেখো চারিদিকটা কিন্তু পুরো সবুজে ঘেরা, দারুণ লাগবে। একটা দিন কিন্তু এই হাবিবপুর ইস্কন মন্দিরে তোমরা কাটাতে পারো, অসাধারণ। এছাড়াও এখানে তোমরা কিন্তু চাইলে থাকতেও পারো। এইটা যেটা দেখতে পাচ্ছ এই 5 তলা গেস্ট হাউসে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো। আর 1000 টাকার মধ্যে কিন্তু এখানে রুম তোমরা পেয়ে যাবে। এসি নন এসি দু রকম রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দেখো এই 5 তলা বিল্ডিং পুরোটাই কিন্তু গেস্ট হাউস। আর এইখানে দেখো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা এখানে চাইলে একটা দিন থাকতে পারো। এখানে এসি নন এসি সব রকমের রুমের কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে। আর 1000 টাকার মধ্যে কিন্তু এখানে রুম পেয়ে যাবে। আর এইটা দেখো লিফট রয়েছে, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক আছো তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। এটাকে যে আমি মিনি মায়াপুর বলছি, তোমরা অনেকেই ভাবতে পারো মিনি মায়াপুর কেন, কারণ মায়াপুরের মতো সব ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু খুব বড় একটা গোশালা রয়েছে। চলো দেখাই তোমাদের গোশালাটা। এই হচ্ছে গোশালা, দেখো লেখা রয়েছে গোশালা। আর এই গোশালায় কিন্তু অনেক গরু রয়েছে। দেখো অপূর্ব সুন্দর, দারুণ দারুণ দেখতে পাচ্ছ কত গরু রয়েছে। এই দেখো চলে এসছে আদর খেতে। তো তোমরা চাইলে এখানে গরুদের সেবা করতে পারো, তার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দেখো তোমরা চাইলে এই গোশালায় সেবাও করতে পারো। এখানে লেখা রয়েছে দেখো গোমাতার সেবা করতে পারো। একদিনের সেবা 101 টাকা, এক সপ্তাহের সেবা রয়েছে 701 টাকা। এখানে চার্ট দেখো, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই দেখো কত গোমাতা, দেখো গলা চুলকে দিতে বলছে আমাকে। দেখো দেখো এদেরকে খাওয়াতে পারো তোমরা চাইলে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো মন্দির চত্বরের পাশে এই মঞ্চটা তোমরা পেয়ে যাবে। এইখানে কিন্তু অনুষ্ঠান হয়। আর আপাতত দেখতে পাচ্ছি গরুর খাবার রাখা রয়েছে। আর এটা অনেকটা বড় জায়গা, অনেক মানুষ কিন্তু এইখানে অনুষ্ঠান হলে অনেক মানুষ কিন্তু একসাথে দাঁড়াতে পারবে। আর এইখানটায় দেখো কত গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা, মানে প্রকৃতির মাঝে রয়েছে মন্দিরটা একদম।
দেখো এরকম জায়গায় জায়গায় এরকম বসার জায়গা করা রয়েছে, তো তোমরা চাইলে এখানে বসতে পারো। আর এইখানে বাগান করা হয়েছে পুরো জঙ্গলের মাঝে, প্রকৃতির মাঝে এরকম সুন্দর গেস্ট হাউস পেয়ে যাবে, মন্দির পেয়ে যাবে, আর কি চাই বলো। এই গেস্ট হাউসের পাশে কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে, ছেলেদের মেয়েদের ওয়াশরুম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই গেস্ট হাউসে কিন্তু ভালোই লোক রয়েছে, দেখো জিনিসপত্র রাখা রয়েছে, থাকবে নাই বা কেন, এত সুন্দর একটা পরিবেশের মাঝে তোমরা আর কি চাও বলো। তোমাদের আরতির কিছুটা অংশ দেখালাম, আরতির ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। আর এখন সময় হয়ে গেছে রাজভোগ খাওয়ার, চলো রাজভোগ খেতে যাওয়া যাক। আর সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, কি কি আইটেম রয়েছে সব বলছি, দেখতে থাকো। দেখো 80 টাকার কুপন যদি তোমরা কাটো তাহলে কিন্তু তোমাদের এইখানে খাওয়া দাওয়া করতে হবে। আর এখন কিন্তু অলরেডি ভক্তরা প্রবেশ করা শুরু করে দিয়েছে, দেখো জুতো রাখা রয়েছে। চলো ভিতরটা তোমাদের দেখিয়ে নিই, এই হচ্ছে প্রসাদ হল। আর বয়স্কদের জন্য বসে খাওয়ারও জায়গা রয়েছে এখানে, দেখো। 80 টাকার প্রসাদ কক্ষ তো তোমাদের দেখালাম, আর এখন যেই প্রসাদ কক্ষটা দেখছো এইটা হচ্ছে 200 টাকার প্রসাদ কক্ষ। তোমরা যদি 200 টাকার কুপনটা কাটো তাহলে কিন্তু এসি রুমে বসে এরম ভাবে খাবার এনজয় করতে পারবে। 200 টাকার কুপনে তোমরা পেয়ে যাবে 14 থেকে 15 রকমের আইটেম দিয়ে রাজভোগ থালি। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা 200 টাকার কুপনটাই কাটো। এখানে কিন্তু পোলাও থেকে শুরু করে আলুর তরকারি থেকে শুরু করে পনির থেকে শুরু করে ঢেঁড়স সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নানান রকমের তরকারি রয়েছে, এছাড়াও রয়েছে লুচি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর কি চাই বলো, ডাল রয়েছে। মানে খাবার তোমরা শেষ করতে পারবে না। দেখো খাবারের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে ভোগ প্রসাদের কিন্তু কোনো রিভিউ হয় না। আমি খাবার এনজয় করতে থাকি। তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম নতুন নতুন আপডেট মিস করে যাবে। কিভাবে তোমরা এই মন্দিরে আসবে, শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে তোমাদের নেমে পড়তে হবে হাবিবপুর স্টেশনে। আর হাবিবপুর স্টেশনের বাইরে থেকে এই মন্দির আসার কিন্তু অটো টোটো সবই অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া তো দারুণ হলো, তোমাদেরকে দেখালাম, সমস্ত ইনফরমেশান দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একদিন এখানে এসে কাটিয়ে যাও, খুব দারুণ লাগবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। আজকের ভিডিও কিন্তু এই অবধিই থাকলো।